খুনিদের যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে ও জীবন দিতে ছাত্র জনতা প্রস্তুত। যে কোনো উপায়ে খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে ১০৫ শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। স্বামীহারা নাসিমা আক্তারের বুক ফাটা কান্না আর আত্মচিৎকারে ভারী পরিবেশ। ১৯ জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন স্বামী আবুল হোসেন। পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে রাহিমকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম যখন চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে ঢুকেন তখন কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারগুলো। অতর্কিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা তাকে ৬টা গুলি করা হয়। সেখানে সে লুট করে, সেখান থেকে তাকে তার বন্ধুরা নিয়ে একটা কলোনিতে নিয়ে যায়। ওইখান থেকে আর বাইরে হয়ে চিকিৎসার জন্য আর নেওয়ার কোনো সম্ভব হয় নাই। এই ক্ষত আমরা সম্পূর্ণভাবেও পূরণ না করাতে পারলেও আমরা এই যে তাদের কষ্ট দুঃখ এই দুঃখের অংশীদার হতে পারবো। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং আমাদের পুরো বাংলাদেশের মানুষের এটি উচিত, প্রত্যেকটা মানুষের এটি দায়িত্ব এই পরিবারদের পাশে এসে তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া। যে কোনো উপায়ে খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান সার্জিস আলম। শহীদদের নিয়ে কোনো রাজনৈতিক দল ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর বার্তাও দেন তিনি। এই কীটদের যদি আবার পাখা গজায় তাহলে আজকে থেকে ১, ২, ৫ বছর পরে হোক আমাদের যারা শহীদ পরিবার রয়েছে, আহত যোদ্ধারা রয়েছে, তাদের উপর তারা আবার ঝাঁপিয়ে পড়বে। আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সমন্বয়করা। শুধু নির্বাচনের জন্য পরিবর্তন হয়নি বলেও জানান তারা। ছাত্রদের গুলি করা সবাইকে খুঁজে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।